হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো আমি দেখো আজকে রান্না বান্না করে বাসনটা ধুয়ে চা খেয়ে চলে এসেছি ঘাস পরিষ্কার করতে। মানে আমাদের যে ওঠার রাস্তাটা না, ওই দিকটায় দু সাইডে ফুল গাছগুলো ঘাসে একদম ভর্তি হয়ে গেছে। তোমাদের দাদাভাই আমাকে বলছে অনেকদিন থেকে ঘাসগুলো পরিষ্কার করো, ঘাসগুলো পরিষ্কার করো। আর আমি না ভয়ে পরিষ্কার করতে যাচ্ছিলাম না। আর আজকে তো ফাটাফাটি রোদ উঠেছে, মানে দুদিন থেকেই রোদটা অনেক উঠেছে। তো এই রোদে ভাবলাম যে করেই ফেলি। রোদে এত বেশি রোদ হলে আবার কিছু থাকে না, যোগও থাকে না, কোনো কোনো পোকামাকড়ও থাকে না। তার জন্য আমি চলে এসেছি ঘাস পরিষ্কার করতে। আবার দেখো আমার পেছনে পেছনে আরেকজনও বসে পড়লো, এসেছে কাকির কষ্ট দেখে, যাই হোক এসে বসলো। তো আবার বা হাত দিয়ে ঘাস তুলছে, আবার ডান হাতে মেহেন্দি লাগিয়েছে, তার জন্য বা হাত দিয়ে টেনে টেনে তুলছে। ছেলেও একটু পরে জয়েন করবে। ছেলেকে বলেছি আমি ঘাসগুলো পরিষ্কার করব, আর তুই সেই গামলাতে করে নিয়ে নিয়ে বাইরে ফেলে দিবি, যদি হেল্প করিস তাহলে ঠিক আছে। আর এত রোদ দিয়েছে, এত রোদ দিয়েছে, এই দেখো চলে এসছে ঝুড়ির এই গামলা নিয়ে, বলছে ঘাসগুলো তুলে দাও। আর উচ্ছে হয়েছে গাছ কটায়, অনেক কটা উচ্ছে হয়েছে জানো, ভালোই কটা উচ্ছে হয়েছে। আমি ঠিক করলাম গাছটাকে, যে তোমাদের দাদা ভাই যে জ্বালানিগুলো রেখেছে ওই জ্বালানির ওপরে উচ্ছে গাছটা তুলে দেবো, তাহলে কটা উচ্ছে হলে খাওয়া যাবে। তো তাই আমি ছেলেকে বলছি বাবা উচ্ছে কটা নিয়ে ঘরে রাখ, যে কটা হয়েছে এ কটা একটা সবজি হয়ে যাবে জানো। এই দেখো ভালোই কটা উচ্ছে হয়েছে। তো আমি গাছটাকে ওপরে তুলছি সুন্দর করে, আর নিচটা তাহলে পরিষ্কার করে দেবো ঘাসগুলো। আর ঘাস অনেক ঘাস হয়েছে, তো এই ঘাসগুলো হাত দিয়ে টেনে টেনে পুরো তুলে দিচ্ছি। কিন্তু বৃষ্টি হলে একটু ভালো হতো, কিন্তু বৃষ্টি হলে না হাত দিতেও ভয় লাগে, যদি যোগ লেগে যায়, যদি যোগ লেগে যায়। আমাদের এখানে আবার যোগের ভয় খুব, তো ওই ঘাস হলেই যোগ থাকে, ঘাস হলেই যোগ হয়। তো তার জন্য আবার এই রাস্তাটা একদম জাম হয়ে যাচ্ছে ঘাসে, তার জন্যই পরিষ্কার করা। আর পুজো আসছে সামনে, আজকে এই সাইডের অর্ধেকটা করবো, এই সাইডটা কালকে আবার একটুখানি থাকলে কালকে করে দেবো। তো হয়তো দুদিন লাগবে, একদিনে ঘাস পরিষ্কার করা সম্ভবও না, দুদিন ম্যাক্সিমাম লাগবে। তো রান্নাটা আমি করে নিয়েছি, এটাই ভালো, রান্না বাসন ধোয়া হয়ে গেছে। তো এই কাজগুলো হয়ে গেছে, এই কাজগুলো করে তারপরে এসছি। তার কারণ হচ্ছে আরও ভোরে যদি ওঠা যায় না, তাহলে কিন্তু রোদটা ওঠে না। তো ভোরেই কিন্তু উঠেছি, সেই রান্না করতে করতে 7:30 8টা বেজেই যায়, তারপরে কাজ বাগানো এই করতে করতে একটু লেট হয়ে গেল। আর সকালবেলায় রোদ উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছ টিনের উপরে যে লাউ গাছগুলো আছে, ওই লাউ গাছে প্রচুর গান্ধি পোকা, ওই লাউ গাছগুলোও টেনে টেনে ফেলতে হবে। ওই গান্ধি পোকা, এত গান্ধি পোকা হয়েছে, মানে ওই গাছগুলো থেকে ঘরেও যাচ্ছে গান্ধি পোকা জানো। তো তার জন্য গাছগুলোও তুলে ফেলে দেবে, লাউ হয় না, বেকার ফালতু রেখে কি লাভ। লাউ যা হওয়ার হয়ে গেছে, এখন গাছটা মরেও গেছে লাউয়ের মানে ইয়েগুলো, লাউ গাছটা পুরো টেনে মরে গেছে, যেটা সেই পুরো টেনে বাইরে ফেলে দিতে হবে। দেখো এত রোদ দিয়েছে, একজন তো উঠে পালালো, রোদের যন্ত্রণায় সে উঠে পালালো, বলছে মা গো পিঠটা পুড়ে গেল, করে নিয়ে পরে ঘরে গেল। ব্যাস, আমার ব্যাটা দেখো, ও বেশ দাদাগিরি দেখাচ্ছে মাঝে মধ্যে। ঘাস একটু করে তুলছে, আবার একটু করে রোদে বসছে, ও আবার ফ্যান চালিয়ে নিয়েছে জানো। উফ, আমিও আর থাকতে পারছি না গো, প্রচুর রোদ প্রচুর রোদ। আমি গামছা মাথায় নিয়েছি, একটু পরে একটু ছাতা লাগবে, এবং ব্যাটাকে বলছি বাবা একটু ছাতা নিয়ে আয় না, ছাতা মাথায় করে তারপরে ছাড়াই। এই দেখো একজন রেস্ট নিয়ে চলে এলো, ও বসে পড়লো আমার সামনে, ও সামনে বসে পড়লো, ও বাঁ হাত দিয়ে তুলে যাচ্ছে, কিন্তু তখন থেকে ওর ডান হাতে মেহেন্দি এখনো হয়নি। আমি বললাম তুই ওপরটাতে যা, ওইখানে একটু ছায়া আছে, ওইখানে বস, ঘাসগুলো তোল। ওই দেখো ওই পেছন, ওই সামনেটাতে গিয়ে বসে ঘাসগুলো তুলছে, ওইখানে ঘাসগুলো একটু নরম আছে, অসুবিধা হবে না। আর ছেলে এই পাশের মানে বড় বড় যে ঘাসগুলো আছে ওগুলো তুলছে। আজকে দুজনকেই কাজে লাগিয়ে দিয়েছি, আজকে দুজনই বাড়িতে আছে। ছেলে আজকে বাড়িতে ছিল, ও স্কুল নেই, স্কুল যায়নি, তো ওই জন্য ওকেও কাজে, আবার বাড়িতে না থাকলে এই ঘাসগুলো কে ফেলবে, ওই জন্য ওকে রেখেছি আজকে, তুই আজকে কাজ কর। হ্যাঁ, যাই হোক ও বড় বড় ঘাসগুলো তুলছে। আমি বললাম তাই করো বাবা, যেটুকু করো ওইটুকুই অনেক কাজ আছে। আর আমি ছোটোগুলো হাত দিয়ে টেনে টেনে তুলছি, অনেক ঘাস হয়েছে বললাম না, টাইম হয় না, টাইম হয় না। না, আমি ভাবলাম যে না, কাজে না লাগলে হবে না, এই রোদ রোদ করে মানে বসে থাকলে পরে কোনো কাজ হবে না, কাজে লেগে পড়ি, তাতে রোদ লাগে রাখুক, কাজগুলো আগে করে নিই, ঘাসগুলো তো তোলা হবে। আর ওই যে আম গাছের ওপরে যে লাউটা দেখতে পাচ্ছ ঝুলছে, দেখেছো, ওই লাউটা মানে বাড়তি হয়ে গেছে, খাওয়া হয়নি। আর লাউটা ভালোও লাগছিল না খেতে, লাউটা বেশি খাওয়া হয়ে গেছে, ওই জন্য ভালো লাগছিল না।
ও আবার দেখো তুলছে, ও মেহেন্দি তোলেনি হাত থেকে, ডান হাতে মেহেন্দি পড়েছে, ও বা হাত দিয়ে ঘাস তুলছে। আমি বলছি একটা ছাতা নিয়ে আয়, ছাতা মাথায় নিয়ে তারপরে এ করা যাবে। এই দেখো সেই পোড়ল গাছগুলো আছে না, পোড়ল গাছগুলোতে একদম ঝেঁকে ধরেছে জানো, পোড়ল গাছগুলোকে একদম ঝেঁকে ধরেছে। আর এই জায়গাটা ঝাড় দিয়ে আম পাতা, দুনিয়ার আম পাতা পড়েছে, দুনিয়ার আম পাতা। এর হাতে মনে হয় পিঁপড়েতে কামড়ে দিয়েছে দেখো। বলছে ও মা গো, পিঁপড়েতে কামড়ে দিল গো মা। হ্যাঁ বলছে পিঁপড়েতে কামড়ে দিয়েছে, বলছে দুটো ফুটো করেছে। পিঁপড়ে হয়েছে ওখানে, লাল পিঁপড়েগুলো ওর হাতে কামড়ে দিয়েছে, ও পালিয়ে এসছে। আর ওর আবার রোদ লেগেছে, ও পালিয়ে এসছে, আমি বাদ রয়ে গেছি। আমারও এখন একটু গরম লাগছে, উফ আর পাচ্ছি না। এখন একটু ছায়াতে বসবো, তারপরে আবার কাজ করব, বুঝলে? তো চলো একটু রেস্ট নিয়ে চলে এলাম ফুল গাছের গোড়াগুলো পরিষ্কার করতে। গোলাপ গাছের একদম গোড়াগুলো এত মানে ঘাস হয়েছে, আর ছাতা দেখো পড়ে আছে নিচে, ছাতা নিয়ে কাজ করছিলাম, ছাতা নিচে পড়ে আছে, বুঝলে? ছাতার কি করে কাজ করব ছাতা নিয়ে ছাতা ছাড়াই এখন কাজ কাজ তো করছি ঠিক আছে, কিন্তু আমার মনটা ব্যাকুল হয়ে গেছে, কখন তোমাদের কথাটা শেয়ার করবো আর কখন করব। যাক কাজগুলো করে নিই, তারপরে ধীরে সুস্থে রাত্রেবেলায় তোমাদের কথাটা শেয়ার করব। ও কি আনন্দ লাগছে, রাত্রেবেলায় ধীরে সুস্থে অনেক গল্প হবে, ঠিক আছে? টান টানা, টানান টানা, টান টানা। আজকে আমি খুব হ্যাপি, খুব হ্যাপি, খুব 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 হ্যাপি। তো আমার এত আনন্দ হচ্ছে, তোমাদের কি করে বোঝাবো যে আমার এত আনন্দ হচ্ছে যে বোঝাতে পারবো না কত আনন্দ হচ্ছে। তো সত্যি যে আমি যে নিজে ইনকাম নিজে শুধু তোমাদের জন্য হয়েছে, কিন্তু আমার একার দ্বারাই কিন্তু সম্ভব না, কোনো মতেই সম্ভব না আমার একার দ্বারা। আমি সত্যি করে বলছি, আমি খুব খুব হ্যাপি এখন, যে হ্যাপি। চুলটা বাঁধাও হলো না ভালো করে, এত ফুর্তি আজকে আমার কি বলবো। এই দেখো আমি তো সত্যি করে বলছি, এটা আমার কিন্তু তৃতীয়বার মানে পাওয়া আর কি, তৃতীয়বারের পেমেন্ট ইউটিউবে, ঠিক আছে? তো প্রথমবার যখন পেয়েছি সেটাও আমি চোখে দেখিনি, দ্বিতীয়বার যখন পেয়েছি ওইটাও আমি চোখে দেখিনি, কেন আমার লোনে কেটে নিয়েছে। তো তার আগেই আমি তোমাদের ওই খুশির চোটে তোমাদের বলতেই ভুলে গেছি গুড ইভিনিং। কেন এখন তো 9টা বেজে গেছে কিন্তু, আর আমি খুব তাড়াহুড়ো করছিলাম কতক্ষণ তোমাদের কাছে আসবো, কতক্ষণে তোমাদের কাছে আসবো, আর কতক্ষণে তোমাদের শেয়ার করব। আর আমার আর মানে আমি আর থাকতে পারছিলাম না, কতক্ষণে তোমাদের শেয়ার করব কথাটা। যে হ্যাঁ, আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি আজকে। আজকে কেউ ভাত মানে রুটি খাবে না, ঠিক আছে? আজকে সবাই ভাত খাবে বলছে। তো আমি ভাতটা রান্না করেছি, আলু সেদ্ধ দিয়েছি, বাদাম বাটা করেছি, আর ঘি করলা দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি রাতে আর কি। রাতে সবাই ভাত খাবে, তাড়াহুড়ো করে রান্না করে, আমার ওই ফোনটা দে তো। তাড়াহুড়ো করে রান্না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের কাছে কখন আসবো তাড়াতাড়ি করে চলে এলাম। তো আমি সত্যি খুব হ্যাপি যে আমার একার দ্বারা, আরেকবার বলছি, আমার একার দ্বারে সম্ভব না, সব তোমাদের জন্য হয়েছে, তোমাদের ছাড়া আমাদের কিছুই। তো সত্যি কথা বলতে, তোমরা যদি আমার পাশে না থাকতে আমার এটা সম্ভব কোনো দিনের জন্য হতো না, সব তোমাদের জন্য হয়েছে, তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আজকে আমি হ্যাপি, ঠিক আছে? তো কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 9টা 50, ঠিক আছে? আমি খুব হ্যাপি। তো সকালবেলা উঠে অনেক কাজ করেছি, কাজ বাজ বাগিয়েছি, কিন্তু আমার মনে একটাই টার্গেট যে তোমাদের কখন আমি শেয়ার করব, তোমাদের কখন বলবো। হ্যাঁ, যে আমি তৃতীয়বার পেমেন্ট পেয়েছি, বলতে বলতে থেমে গেলাম। প্রথমবার যে পেমেন্টটা পেয়েছিলাম ওই পেমেন্টটাও আমি হাতে পাইনি ইউটিউবের, দ্বিতীয়বার যে পেমেন্টটা পেয়েছিলাম সেটাও আমি হাতে পাইনি ইউটিউবের। আমার প্রচুর কষ্ট হয়েছিল, মানে এতটা কষ্ট হয়েছিল যে তোমাদের বোঝাতে পারবো না, যে ইউটিউবের পেমেন্টটা আমি দুবার আমি পাইনি। মানে এসছে, ব্যাংকে এসেছে, কিন্তু ব্যাংকের থেকে আমি পাইনি, তার কারণ হচ্ছে আমার একটা লোন আছে, সেই লোনে কেটে নিয়েছে, ঠিক আছে? লোনে কেটে নিয়েছে, আমার খুব দুঃখ যে আমি ইউটিউবের টাকাটা আমি হাতে পেলাম না। তারপর আবার একটা জিনিস ভাবলাম যে ঠিক আছে, হাতে পাইনি কি হয়েছে, আমার তো একটা কাজে লেগেছে, দুবার যে ইউটিউবের টাকাটা আমার কেটেছে, সত্যি আমার তো একটা কাজে লেগেছে। তো আমি দোকান করেছিলাম, সেই দোকান করার জন্য আমি লোন নিয়েছিলাম, সেই লোনের জন্য আমি প্রত্যেক মাসে আমাকে দিতে হয়,
3,300 টাকা করে দিতে হয়। তো সেটার থেকে ওরকম করে মানে ইউটিউবের টাকা দিয়ে 2 মাস কেটেছে, 3 মাস কেটেছে, বুঝতে পারছো তাহলে কত পেয়েছিলাম। আর ওই আগের মাসেও তাই হয়েছে, ওরকম কেটে নিয়েছে। আর এইবার আমি যে টাকাটা তুলেছি, আমি ঠিক করেছি আগের মাসে 2 মাসের টাকা আমার জমা আছে বলে আমি লোনে দিইনি এই মাসটা, তার পরের মাস থেকে দেবো ঠিক করেছি। তো তার জন্য আমার একটা খুব প্রয়োজন একটা মোবাইলের। তো আমার যে মোবাইলটা আছে ওইটা দিয়ে ভালো করে ভিডিও শ্যুট হয় না, তো মাঝে মধ্যে হ্যাং করে, প্রচুর হ্যাং করে মাঝে মধ্যে। তার জন্য আমি ঠিক করেছি আমি এই টাকাটা দিয়ে মোবাইল নেব। তো কি মোবাইল নেব? রিয়েলমি নেওয়ার ইচ্ছা আছে, তো এই টাকা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো বুঝতেই পারছো এই মাসে আমি কত পেয়েছি। এই মাসে আমার একটা ফোন কেনার মতো টাকা হয়েছে, তো টাকা পেয়েছি। আমি সত্যি খুব হ্যাপি। আর আমার ফোনের খুব দরকার, খুব দরকার। যে যাই হোক, আমি একটা তো আমার স্বপ্ন পূরণ করতে পারছি। আমার খুব একটা স্বপ্ন ছিল আমার একটা ভালো একটা মোবাইল হবে, সেই মোবাইলটা দিয়ে আমি যেন ভিডিওটা তো করতে পারি ভালো করে। তো সেই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে, কি মজা! শুধু তোমাদের জন্য হচ্ছে, কিন্তু আমি একা কিন্তু করছি না, সব তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা, তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, সেই ভালোবাসার ফল এটা। তো সব তোমাদের জন্য, বুঝেছ? যাই হোক, আমি আজকে খুব হ্যাপি। তো সকাল থেকে মনটা উতলা হয়েছিল। আর আমি যা পরিশ্রম করি, সত্যি কথাই বলছি, আমি সংসারে একার হাতেই সমস্ত কিছু বাগাই। কখনো কখনো দুপুরবেলা খেতে টাইম পাই, কখনো কখনো 4টে বেজে যায়, কখনো কখনো সেই দিন আমি খেলামই না, এরকম হয়ে যায়। কিন্তু ভিডিও আমি মানে টাইম টেবিল, মানে ধরো দেখা গেল যে আমি আজকে সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি তখন আমার মাথায় আসে আমার ভিডিও না করলে তো আমার হবে না, আমার জন্য তো তোমরা ওয়েট করে থাকবে। তার জন্য আবার ছুটে গিয়ে আবার ওর ভিডিওটা করি যে না, আমার জন্য তোমরা ওয়েট করছো, না হলে কি হবে বলো তো? হবে না কিছু। তাহলে তোমরাই তো আমাদের সব, তোমাদেরকেই তো সব, কি তোমরা ভালোবাসা দিচ্ছ, আমাকে যতটা ভালোবাসা দিচ্ছ, আমি অনেক 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 হ্যাপি, ঠিক আছে। এই ভালোবাসাটা মনে হচ্ছে আমার ফ্যামিলিরাও আমাকে কেউ দেয়নি, ঠিক আছে। তাতে শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো, তোমরা যে আমাকে ভালোবাসাটা দিচ্ছ, ওই ভালোবাসাটা আমাকে কেউ দিতে পারেনি, কেউ না। সেই ভালোবাসার ফল আজকে। তোমরা আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো, তার জন্য। তো সত্যি কথা বলতে আমি ফোনটাই নেব। মানে টাকাটা তোমাদের দাদাভাই তুলে এনেছে, তোমাদের দাদাভাইকে তুলে আনতে বলেছিলাম, তোমাদের দাদাভাই তুলে এনেছে। তো অনেক হ্যাপি আমার। এই দেখো, এই ফোনটাও খারাপ হয়ে গেছে। এই ফোনটা ফার্স্ট ভিডিও আমি এই ফোনটা থেকে করি, ওপো। এই ফোনটা তোমাদের দাদাভাই দিয়েছিল, এটা র্যামও বেশি না, মানে ফোনে ভিডিও করতাম, ভিডিওগুলো একটা দুটো ভিডিও করলে মানে ফোনটা গরম হয়ে যেত, মানে অনেক কিছু প্রবলেম হতো, যেটা তোমাদের কি বলবো, একদম সেই বলার মানে ভাষা নেই, এটা কি করে বলবো আমি। এটা এত কষ্ট করে ভিডিও করেছি, মানে এইটাতে যখনই ভিডিও করতাম হয়তো হ্যাং হতো, কিংবা সুইচ অফ হয়ে যেত, কিংবা স্টোরেজ ফুল হয়ে যেত। কমা দামের ফোন, বুঝতেই পারছো, প্রথম আমি এটা দিয়েই শুরু করি। এটা দিয়ে শুরু করার পর তারপরে মা আমাকে এই ফোনটা কিনে দেওয়ার ব্যবস্থা করে দেয়। তো মাই আমাকে হেল্প করেছিল ফোনটা কিনে দেওয়ার। তো তারপরে এই ফোনটা নেওয়ার পরে এই ফোনটা থেকে মোটামুটি আমি ভিডিও করতে পারছি। আর এতদিনে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে যে আমার একটা ভালো একটা ফোন লাগবে, তো এই ফোনটা দিয়ে যেন আমি ভিডিওটা করতে পারি, তার জন্য। তো এবার সব তোমাদের জন্যই হচ্ছে, তো তোমরা না থাকলে হয়তো হতো না। আর তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই আমিও ভুলে থাকতে পারছি না তোমাদের। যখন মনে হয় ছুটে আসি তোমাদের কাছে, যে না, তোমাদের সাথে একটু গল্প করলে আমার মনটাও ভালো হয়ে যায়, আমি নিজেও ভালো হয়ে যাই, হ্যাপি হয়ে যাই। যত দুঃখ আছে তোমাদের কাছে আমি প্রকাশ করতে পারি, আমার মনে যত দুঃখ যত কষ্ট জমানো আছে না, আমি প্রকাশ করতে পারি। কিন্তু আমি যে আজকে নিজে ইনকাম করছি, এটা শুধু আমি একা, মানে আমার, তোমরা যদি না থাকতো তাহলে কি করে হতো বলো, তাই না বলো? আমি তো তোমাদের জন্যই করতে পারছি, অনেক অনেক হ্যাপি, জানো তো। একটা স্বপ্ন পূরণ হচ্ছে, এটা ভেবে আরও হ্যাপি, যে আমি লাইফে কিছু একটা স্বপ্ন তো পূরণ করতে পারছি, নিজে কিছু করে, তো কিছু একটা মানে স্বপ্ন পূরণ করতে পারছি, বলো। হ্যাঁ, আমি চাই আমার স্বপ্ন যেন একটু একটু করে পূরণ করতে পারি। শুধু তোমরা আমার পাশে থেকো, তাহলেই পারবো, বুঝতে পেরেছো? তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই কিন্তু আমি পারবো। আর তোমরা আমার পাশে থাকবে, আমি এটাও জানি, তাই না বলো?
আমাকে তোমরা খুব ভালোবাসা দিয়েছো, আর আমিও তোমাদের অনেক ভালোবাসা দিয়েছি, তোমাদের ভোলার জন্য নয়, তাই না? অনেক ভালো লাগছে গো, অনেক ভালো লাগছে। ভালোর চোটে মনে হচ্ছে কি যে এখন শুধু বসে বসে হাওয়া করে কান্না করি, এত আনন্দ হচ্ছে। অনেকে বলে না যে মানে অনেক হ্যাপি থাকলে অনেকের চোখ দিয়ে জল বেরোয়, অনেকে দুঃখে থাকলে চোখ দিয়ে জল বেরোয়। মনে হচ্ছে আমি এখন মানে এতটাই আমার ভালো লাগছে যে মনে হচ্ছে আমি বসে বসে একা একাই কাঁদি, ঠিক আছে? এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমার লাইফে আমি নিজে কিছু করে যে আমার স্বপ্নটাই পূরণ করতে পারছি। স্বপ্ন অনেক দিনেই স্বপ্নই ছিল আমার যে একটা ভালো ফোন নিয়ে একটা ভিডিও মানে ভালোভাবে কিছু করা। তো আমি ওপো ফোন থেকে স্টার্ট করেছি, কোনো এত মানে কষ্ট হয়েছে, মানে কি বলবো, কাউকে প্রকাশও করতে পারিনি যে না আমি তো কিছু করতে পারি না, আমাকে কষ্ট করে কিছু একটা করতে হবে, তবেই তো আমি বলতে পারবো যে আমাকে এই জিনিসটাই করে দাও, তাই না? তো অনেক অনেক, তো তোমাদের কাছে এসে আমি অনেক কিছু শিখেছি, জানো, অনেক কিছু শিখেছি। তোমাদের সাথে গল্প করে, তোমাদের সঙ্গে টাইম কাটিয়ে আমি অনেক কিছু শিখেছি, যেগুলো আমি জানতামই না আগে কোনোদিনও, সেগুলো তোমাদের কাছে শিখেছি। তোমরা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের, অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর আমার পাশে যেইভাবে তোমরা আছো ওইভাবেই আমার পাশে থেকো, ঠিক আছে? সবাই টাটা, বাই, গুড নাইট।